প্রিয় ছাত্র ছাত্রীরা, ক্লাস 9-এর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অংশের ভয়েসের সর্বশেষ ক্লাস। আগামী সপ্তাহে আমরা আল্লাহ তাআলা রহমত করলে পরবর্তী আরেকটা আইটেমে চলে যাব। তো আজকে দেখব কিছু ভয়েসের বিশেষ নিয়ম। তো আশা করি গত ক্লাসগুলি তোমরা দেখেছ, আর আজকে শেষ করতেছি। আসলে লেখাপড়ার কোনো শেষ নেই, জানার শেষ নেই, বোঝার শেষ নেই। যেহেতু একটি ভাষা, একটা ইন্টারন্যাশনাল ভাষা, এই ভাষাটা ব্যাপক ভাষা। তো এই ভাষার যে গ্রামাটিক্যাল আইটেমগুলি আছে খুবই সুসজ্জিতভাবে সাজানো গোছানো ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে। সেখান থেকে ভয়েসের কিছু নিয়ম আমরা দেখলাম, যেগুলি সাধারণত আমরা ব্যবহারিকভাবে পেয়ে থাকি, সেগুলি দেখলাম। এছাড়া আরো অনেক ধরনের ব্যতিক্রমী ধরনের সেন্টেন্স আছে, ব্যতিক্রম ধরনের পরিবর্তন আছে। তা আজকে দেখাবো একটু অন্যরকম। এতদিন আমরা ভয়েসে দেখে এসেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বাই ব্যবহার করা হয়। তা আজকে কিছু অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখব যেগুলোতে বাই ব্যবহার করা হয় না। এই বাই ব্যবহার না করার কারণ হচ্ছে কিছু কিছু ভার্ব, যেসব ভার্বের পরবর্তীতে ওইভাবে আর বাই ব্যবহার হয় না। সেই ধরনের কিছু সেন্টেন্স আজকে দেখব। তা আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে যে সেন্টেন্সটি লিখতেছি যে হি annoyed me. He annoyed me. ভাবটা হলো annoyed বিরক্ত করা, রাগান্বিত করা, রাগ করানো। তো এই annoyed এই ভার্বটি পাস্ট টেন্সে আছে। এই ভার্বের পর বাই ব্যবহার হয় না। তাহলে কি হয়? এটাকে যদি প্যাসিভ করি, এটা হলো অবজেক্ট, এটা হলো সাবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট বানাবো আই, তারপরে হবে আই ওয়াজ, পাস্ট ভার্ব পাস্ট টেন্স করাই আছে, I was annoyed with him. তাহলে এই সেন্টেন্সে annoyed এর সাথে হলো with, annoyed এর সাথে এখানে বাই ব্যবহার হলো না। বাই ব্যবহার না করে কি হলো? with। তাহলে annoyed এই ভার্বের সাথে হয় with। কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। annoyed এর সাথে হবে with। নাম্বার 2, the beauty of the girl. The beauty of the girl marveled him. The beauty of the girl, এতটুকু হলো সাবজেক্ট, মার্বেল ভার্ব হলো অবজেক্ট। তো এটাতেও আমরা যদি অ্যাক্টিভ করি তাহলে হিম হয়ে যাবে হি পাস্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়াজ, মার্বেল পারফেক্ট করাই আছে, মার্বেলড, হি ওয়াজ মার্বেলড। মার্বেলের সাথেও কি হবে না, মার্বেলের সাথে বাই হবে না, মার্বেলের সাথে হবে অ্যাট, মার্বেলের সাথে হবে অ্যাট, বায়ের বদলে হবে অ্যাট।
at the beauty of the God. তাহলে এখানে লক্ষ্য করি এই মার্বেল ভার্বের সাথে হবে at. নাম্বার 3, এখানে ভার্ব হলো সারপ্রাইজড, পাস্ট ইনডিফিনিট টেন্স মি হয়ে যাবে আই, পাস্ট ইনডিফিনিট টেন্স আই ওয়াজ সারপ্রাইজড, I was surprised, সারপ্রাইজড এর সাথে তবে at. সারপ্রাইজড এর সাথে হবে at. I was surprised at his behavior. তারপরে প্যানিক, রাইটার প্যানিক, প্যানিকের অর্থ হলো ভীতি, সেইস্ট জড়ো সড়ো করে ফেলা, ভার আর হলো অবজেক্ট। তো এটাকে যদি প্যাসিভ করি, অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ প্যাসিভ যদি প্যাসিভ করি তাহলে হবে দি রাইটার পাস্ট টেন্সে ওয়াজ সেইস পারফরমেন্স করেছে সেইস উইথ প্যানিক। এখানে সেইজের সাথে হলো প্যানিক, প্যানিক সেইজ দ্য রাইটার, দি রাইটার ওয়াজ সেইজড উইথ প্যানিক, সেইজের সাথে হলো উইথ। 5 নম্বরে যদি যাই, satisfied, satisfied, his performance, তার কাজ বা তার কর্ম, তার কৃতিত্ব, স্যাটিসফাইড সন্তুষ্ট করা, দি টিচার। এখানে এ হলো সাবজেক্ট, এ হলো ভার্ব, এ হলো অবজেক্ট। প্যাসিভ করলে হবে দি টিচার, দি টিচার পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে ওয়াজ স্যাটিসফাইড,
was satisfied এর সাথে হবে with his the teacher was satisfied with his তাহলে এখানে ভার্ব হলো আমার স্যাটিসফাইড স্যাটিসফাইড এর সাথে হলো উইথ তার মানে প্রতিটা সেন্টেন্সেই বাই হচ্ছে না বাই না হয়ে বাইয়ের বিকল্প হিসাবে প্রিপোজিশন হচ্ছে যেমন এটাতে উইথ কোনোটাতে অ্যাড কোনোটাতে অফ কোনোটাতে ইন নাম্বার 6 The news shocked him. The new subject shocked verb হলো object তাহলে এখানে হিম হয়ে যাবে he was shocked past indefinite tense আছে অর্থাৎ ভার্ব past participle করাই আছে he was shocked shocked এর সাথে হবে at shocked at the news তাহলে panic says the writer এখানে says এর সাথে হলো with his performance satisfied the teacher এখানে satisfied এর সাথে হলো with the news shocked him খবরটি তাকে আহত করলো বা ব্যথিত করলো তো এখানে shocked এর সাথে হলো at এতক্ষণ যতগুলি সেন্টেন্স লিখেছি সবগুলি পাস্ট টেন্সে এটা কোন টেন্স এটি নো হচ্ছে প্রেজেন্ট টেন্স কাজে সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এতক্ষণ ব্যবহার করেছি উইথ ইন আর অ্যাট এখন নো এর সাথে বাই ব্যবহার না হয়ে অন্য প্রিপোজিশন ব্যবহার হয় সেটা কি সেটা হচ্ছে টু এটা হলো টু তাহলে এটা যথারীতি দি বয় অবজেক্ট আই সাবজেক্ট বি হলো ভার্ব বয় চেঞ্জ করতে হবে দি বয় আগে আনতে হবে দি বয় আনলাম তারপরে টেন্স অনুযায়ী সাহায্যের ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাহায্যের ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এম ইজ অথবা আর দি বয়ের সাথে আমি যাদের হলো ইজ মূল ভার্ব পার্ট পার্টিসিপল নো এর পার্ট পার্টিসিপল নুন তারপর বায়ের বদলে প্রিপোজিশন বলেছিলাম টু তাহলে এখানে হবে টু মি নাম্বার 8 তাহলে তো বুঝতে পেরেছি অবশ্যই যে নো এর সাথে হবে টু নো এর সাথে টু তারপর 8 নাম্বার দি কাপ contains tea লক্ষ্য করো এখানে ভার্ব হলো contains ভার্ব অর্থাৎ কন্টেইনের সাথে অ্যাস যোগ করা আছে এতেই বোঝা গেল সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লক্ষ্য রাখতে হবে সব দিক দিয়ে যে সেন্টেন্সটি কোন
সেন্টেন্সে কোন টেন্স, সেন্টেন্সের সাবজেক্টটা কোন পার্সন, এভাবে আমাদের সবকিছুই লক্ষ্য রাখতে হবে। তো এখানে কন্টেইনের সাথে আছে অ্যাজ কন্টেইনস, কাজে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তা ভয়েস টেন্সের নিয়ম অনুযায়ী অবজেক্টকে করব সাবজেক্ট, করা হলো অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্যের ভার্ব ইজ, মূল ভার্ব কন্টেইন, পাস্ট পার্টিসিপল কন্টেইন, কন্টেইনড, কন্টেইনড। এরপর দিব কি, এরপর দিব বাই-এর পরিবর্তে একটি প্রিপোজিশন হচ্ছে ইন, কন্টেইনের সাথে হবে ইন, ইন দা কাপ। নাম্বার 9, the boy pleased us all। এখানে ভার্ব হলো প্লিজড, এই দুটি দেখলাম আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু পাস্ট টেন্স। দি বয় প্লিজড অল আস, ছেলেটি আমাদের সকলকে সন্তুষ্ট করেছে। তো এখানে অবজেক্ট হিসাবে আনবো জুয়োটাকেই আনবো, আস অল, এখানে হয়ে যাবে উই অল। আসের সাবজেক্টিভ আকার হচ্ছে উই, উই অল পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সেন্টেন্স সাবজেক্টটি হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বারে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স ভয়েস চেঞ্জ করতে হলে হবে ওয়াজ আর ওয়ার। আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, সেখানে ওয়াজ না হয়ে হবে ওয়ার। অল, উই অল ওয়ার, মূলবার পাস্ট পার্টিসিপল করাই আছে। যেহেতু প্লিজটা একটা উইক ভার্ব, সেহেতু প্লিজের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একটি, ওই প্লিজটি হবে প্লিজড। উই অল আর প্লিজড, প্লিজডের সাথে হবে উইথ দ্য বয়। তাহলে এখানে দেখে নিলাম প্রথম সেন্টেন্সের নয়ের সাথে হলো টু, কন্টেইনের সাথে হলো ইন, আর এখানে প্লিজের সাথে হলো উইথ। অর্থাৎ ভয়েস টেন্সের সকল নিয়ম ঠিক রেখে শুধু বাই-এর পরিবর্তে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করলাম। কি কি প্রিপোজিশন ব্যবহার করলাম একটু লক্ষ্য করি। প্রিপোজিশন ব্যবহার করলাম উইথ, এবং ব্যবহার করলাম টু, তারপরে অ্যাট, তারপর ব্যবহার করা হলো ইন। এইভাবে এই 9টি সেন্টেন্সে আমরা বাই-এর পরিবর্তে এই সকল উইথ, টু, অ্যাট, ইন, এই 4টি প্রিপোজিশন আমরা এখানে ব্যবহার করেছি। তো এই জাতীয় সেন্টেন্স আরো বেশ কিছু আছে, এগুলি নমুনা হিসেবে দেখানো হলো। আর সাধারণত আসলে এই জাতীয় এইখান থেকে আসে। তা আমরা আর একটু অগ্রসর হয়ে আজকের ভয়েস চেঞ্জ অংশটা পুরোপুরি সমাপ্তি ঘটাবো। আর আগামী ক্লাসে আমরা পরবর্তী আইটেমে চলে যাব। এখন পরীক্ষার উপযোগী আরো কয়েকটি সেন্টেন্স আজকে আলোচনা করতেছি, একটু লক্ষ্য করো।
এভরি স্টুডেন্ট সাবজেক্ট শুড হেল্পিং ভার্ব, এখানে শুধু গো না, গো থ্রু মেনি বুকস। লক্ষণীয় ব্যাপার যে এই সেন্টেন্সে গো, এর আগে যতগুলি সেন্টেন্স লিখেছি আমরা শেখার চেষ্টা করেছি সেখানে গো ছিল না। গো একটা ইন্টেনজেটিভ ভার্ব, ইন্টেনজেটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু এখানে ইন্টেনজেটিভ হিসাবে হলেও গো থ্রু, এক নজরে পড়া বা স্বাভাবিকভাবে ধারাবাহিকভাবে পড়া, এটাকে গো থ্রু। রিড এর বিকল্প শব্দ হিসেবে এখানে ব্যবহার হয়েছে, কাজেই এরকম গো থ্রুরও ভয়েস চেঞ্জ হবে, যেহেতু রিডের বিকল্প শব্দ হিসেবে শুধু না, গো থ্রু দুটি মিলে একটি গ্রুপ ভার্ব এখানে ব্যবহার হয়েছে। স্বাভাবিক নিয়মেই মেনি বুকস many books should be বইয়ের পাঠ পার্টিসিপল বল থ্রু করতে হবে না, থ্রু যেভাবে আছে সেভাবে হবে, should be gone through by every student। যেখানে লক্ষণীয় যে ব্যাপারটি হলো সেটা আবার বলতেছি, গো ইন্টেনজেটিভ ভার্ব, ইন্টেনজেটিভ ভার্বে ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু এখানে গো না হয়ে গো এর সাথে থ্রু সংযুক্ত হয়েছে। গো থ্রু, গো থ্রু এক নজরে পড়া বা পাতা উল্টে পড়া, এই জাতীয় পড়াকে গো থ্রু বলা হয়। সেই জন্যে শুধু গো থ্রু গোয়ের পার্ট পার্টিসিপেট করলে হবে, থ্রু এর পার্ট পার্টিসিপেট করতে হবে না, এতে গন থ্রু একসাথে এক হচ্ছে পার্ট পার্টিসিপেট ফর্ম হয়ে গেছে। এই জাতীয় আরো কিছু কিছু সেন্টেন্স আমরা দেখবো, দেখার পরে আজকের এই ভয়েস চেঞ্জের এই পার্টটা সমাপ্তি ঘোষণা করবো। এটা একটি সেন্টেন্স, সাবজেক্ট এতটুকু, পিপুল অফ অল এজেস, স্বাভাবিক সেন্টেন্স, কিন্তু এখানে দেখানোর উদ্দেশ্য হলো যেখানে সেন্টেন্সটার সাবজেক্ট কতটুকু, পিপুল অফ অল এজেস, এরপরে ভার্ব, আর এটা অবজেক্ট। এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে আমার এই সেন্টেন্সের সাবজেক্টটি কত বড় হতে পারে, পিপুল অফ অল এজেস এতটুকু। আর স্বাভাবিক স্বাভাবিক অ্যাক্টিভ এবং স্বাভাবিকভাবে আমি প্যাসিভ করব। দিস গেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স is enjoyed by people of all ages, এইভাবে হবে। 12 নম্বর, ইনভাইটেশন। যেখানে এই সেন্টেন্সেও স্বাভাবিক একটি সেন্টেন্স,
অ্যাকসেপ্টেড ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে দেয়ার ইনভাইটেশন হলো অবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো সাবজেক্ট। গ্ল্যাডলি, গ্ল্যাডলি একটা ভার্ব। I gladly accepted the invitation. I accepted the invitation এই শব্দ হতে পারতো, এই সেন্টেন্স হতে পারতো আমি আমন্ত্রণটি গ্রহণ করলাম, কিন্তু এখানে গ্র্যাডলি আনন্দের সাথে, আনন্দের সাথে, গর্বের সাথে বা এই এই ইনভাইটেশনটি গ্রহণ করলাম। এই যেটা ভার, এটির অবস্থানটা কি হবে এটি দেখানোর মূল উদ্দেশ্য এখানে। এখানে দি ইনভাইটেশন, দি invitation, invitation past tense was, the invitation was accepted, accepted gladly by me. The invitation was accepted gladly by me. তো এইভাবে গ্র্যাডলি বায়ের আগে দিয়ে দিলে হবে। এটা আর কোনো জটিলতা নাই। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে এটাকে কি করব। তারপর চলে যাই আরো কয়েকটা সেন্টেন্সে। উপস্থিতি জানি কেমন, ওই যে গতানুগতিক 30-এর কাছাকাছি থাকে। টেনে কেমন হয়? টেনে টেনে আর flowers are used on different occasion. Flowers are used on different occasion. এখানে flowers subject having verb principal verb on different occasion. Flowers are used on different occasion. এটা একটা প্যাসিভ ফর্ম করতে হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করতে হবে। ফুল বিভিন্ন উপলক্ষে ব্যবহার করা হয়। কে করে? ফুল আমরা বিভিন্ন অকেশনে আমরাই ব্যবহার করি, বিপুল লোকজন করে, বা আমরাও তো করি। আমি, তুমি বা আমরা যারা সমাজে আছি তারাও এই ফুল ব্যবহার করে। কাজে এখানে আমরাই ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করলে হবে উই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ইউজ করা আছে, এখানে সাবজেক্ট ভরে ভার্ব দেব। উই ইউজ ফ্লাওয়ার, উই ইউজ ফ্লাওয়ার। আমরা, এখানে সাবজেক্ট এসে গেল, ভার্ব এসে গেল, অবজেক্ট এসে গেছে। এখন এতটুকু হলো এক্সটেনশন সেন্টেন্সের বর্ধিত অংশ। যা আছে ওইভাবেই দিয়ে দিব। occasions 14 নম্বর।
দেয়ার অ্যালাউন্স শুড বি ইনক্রিজড। তাদের ভাতা বাড়ানো প্রয়োজন। তাদের ভাতা বা তাদের প্রতি যে বরাদ্দকৃত কিছু অর্থ আছে সেটা বাড়ানো উচিত। তো এরকম ভাতা কে দেয় এটা আমাদের জানতে হবে। তো ভাতা সাধারণত কিছু কিছু প্রতিষ্ঠানও দিতে পারে, তারপর কিছু কিছু কর্তৃপক্ষ অথবা সরকার দিতে পারে। যেমন বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা বা অসহায় গ্রুপ ফিডিং দলগত ভাবে যাদেরকে ভাতা দেওয়া হয়, এইসব অ্যালাউন্সগুলি সরকার দিয়ে থাকে। যেহেতু সরকার এইসব বেশি ক্ষেত্রে দেওয়া হয়, সেখানে আমরা এই সরকার গভর্নমেন্ট এই জিনিসটাই ব্যবহার করতে পারি। তাহলে এটা সাবজেক্ট হিসেবে আনলাম যে ভাতাগুলি দেয় সরকার, দি কি দিলেই বলা হয়, the GOP should increase the GOP should increase their allowance নির্ধারিত সেশন শেষ হয়েছে, সেহেতু এই পর্যন্তই। তোমরা আশা করি ভয়েস সেন্স অনেকটাই বুঝতে পেরেছ। আরো বেশি প্র্যাকটিস করলে ভয়েস সেন্স ক্লিয়ার হয়ে যাবে। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।